বিরতির পর স্বাগত। আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন এবং একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশের বিশেষ করে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ প্রভারী। তবে এই সাংগঠনিক বৈঠক থেকে আগামী দিনে রণকৌশল নিয়ে আলোচনা করা হয়। আগামী দিনে কিভাবে দল এগিয়ে থাকবে, দল কিভাবে কাজ করবে, সবটা বিষয় নিয়ে কিন্তু এই সাংগঠনিক সভায় আলোচনা করা হয়। ত্রিপুরা প্রদেশ কার্যালয়ের এই সাংবাদিক সম্মেলনে দলীয় প্রভারী ডক্টর রাজদীপ রায়ের উপস্থিতিতে আগামী দিনে কার্যকর্তাদের কিভাবে কাজ করতে হবে, কিভাবে তারা সম্পূর্ণ বিষয়টা নিয়ে ঝাঁপিয়ে পড়বে ময়দানে, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা হয়। তবে প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংগঠনিক বৈঠকের পূর্বে গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিজেদের জীবন বলিদানকারী নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনও করা হয়। তবে এই সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস শোনাচ্ছি। আমাদের রাজ্যের মাননীয় প্রভারী ডক্টর রাজদীপ রায় উনি ত্রিপুরা এসেছেন গতকাল। ওনার এই সফরকে কেন্দ্র করে উনি বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, কারণ ইতিমধ্যে আমাদের 2-3টি কার্যক্রম চলছে ন্যাশনাল লেভেল। আমাদের ওয়ান নেশন ওয়ান ইলেকশন, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এবং সংবিধানকে নিয়ে, আমাদের ওয়াক অফ বিল নিয়ে 2-3টি কার্যক্রম আমাদের একই সঙ্গে চলছে। তো মাননীয় প্রভারীজি এই কার্যক্রমগুলিকে অংশগ্রহণ করার জন্যে উনি ত্রিপুরা রাজ্যে এসছেন এবং আজকে আমাদের সদর কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ওনার নির্দেশ অনুসারী বা ওনার উপস্থিতিতেই এই সাংগঠনিক সভা হবে। তো মূলত সংগঠনের বিষয় নিয়েই আমাদের আজকের এই মিটিং এবং মাননীয় প্রভারীজির উপস্থিতিতে এই মিটিং হচ্ছে এবং অন্যান্য কার্যক্রমে উনি অংশ। আপনারা শুনলেন ভগবান দাসের বক্তব্য। দলীয় প্রভারী ডক্টর রাজদীপ রায়ের উপস্থিতিতে যে কর্মসূচি ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে হাতে নেওয়া হয়েছে, সেই কর্মসূচির বাস্তবায়ন এবং আগামীতে আর কি কি কর্মসূচি নেওয়া যায় এবং কিভাবে কর্মী সমর্থকরা কাজ করবে, রুটম্যাপে তৈরি করা হয় এই সাংগঠনিক সভাকে কেন্দ্র করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।